আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ইউজ করবেন। দেখুন বন্ধুরা, আমরা যারা নতুন আছি ওয়াইটি স্টুডিও ওপেন করেছি, এবার ইউজ কিভাবে করতে হবে সেটাও তো জানতে হবে, তাই না? তো অবশ্যই আপনি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন, একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে হয়তো আপনি মেন পার্টগুলোকেই ভুলে যাবেন। দেখুন বন্ধুরা, আপনি আমার এই স্ক্রিনটা ফলো করুন, ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি আমার এই স্ক্রিনে কোথায় কোথায় ক্লিক করছি আর কোনটা কি আপনি ভালোভাবে দেখবেন, ঠিক আছে? প্রথমত আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করছি। দেখুন, এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ। এই ওয়াইটি স্টুডিওর অ্যাপটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও অ্যাপসটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাই কোনটার কি কাজ আর কোনটাকে কি বলে। শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু স্কিপ করবেন না একটু। তো আপনি প্রথমের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে আপনার চ্যানেলের নামটা দেখাবে, আপনার ইউটিউব চ্যানেলের যা নাম সেটা এখানে দেখাবে। আর বাঁ দিকে দেখাবে আপনার লোগোটা, আপনার চ্যানেলে যে ফটোটা দেওয়া আছে, যে লোগোটা দেওয়া আছে সেটা দেখাবে। তারপরে নিচে দেখবেন ছোট্ট করে লেখা থাকবে এইখানে টোটাল সাবস্ক্রাইবার, আপনার যতটা সাবস্ক্রাইব হয়েছে আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইবগুলো এখানে দেখাবে। কোনখানে দেখাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাটাতে। তো আমার এই চ্যানেলটা যেহেতু একবারেই নতুন চ্যানেল, যার কারণে 4টে সাবস্ক্রাইব হয়েছে, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন লেখা আছে চ্যানেল অ্যানালিটিক। এটা আপনাকে বুঝতে হবে। তো চ্যানেল অ্যানালিটিকটা কী আবার আমি আপনাকে দেখাচ্ছি। আপনি চ্যানেল অ্যানালিটিকের মধ্যে আপনি বাঁ দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাতে লেখা থাকবে ভিউ, আর ডান দিকে লেখা থাকবে ওয়াচ টাইম। আর এই সাইটে আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন ছোট করে লেখা থাকবে লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিন, ঠিক আছে? এবার যখনই আপনি বাঁ দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন ভিউজ বলে লেখা থাকবে, কতটা ভিউজ হয়েছে আপনার চ্যানেলে সেটা এখানে দেখাবে। 10টা নাকি 15টা নাকি 20টা নাকি 50টা নাকি 100টা নাকি 1000টা, লাস্ট 28 দিনে কতটা ভিউ এসছে আপনার চ্যানেলের মধ্যে সেটা কিন্তু এইখানে দেখাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এই দিকেরটা কি, দেখুন লেখা আছে ওয়াচ টাইম অ্যান্ড হাওয়ার্স, আপনার কত মিনিট হয়েছে, কত সেকেন্ড হয়েছে, কত ঘন্টা হয়েছে সেটাই কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন। দেখুন ওয়াচ টাইম অ্যান্ড হাওয়ার্স বলে লেখা আছে এই জায়গাতে। তাহলে আশা করি এই দুটো জিনিস আপনার ক্লিয়ার হয়ে গেছে। বাঁ দিকে দেখাচ্ছে ভিউ আর ডান দিকে দেখাচ্ছে ওয়াচ টাইম। তো একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার এইখানে হতে হবে, আর এই জায়গায় হতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তবে একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য বলা হবে, ঠিক আছে? তাহলে আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পারলেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, এই জায়গাতে কি লেখা আছে দেখুন, লেটেস্ট পাবলিশ কন্টেন্ট, অর্থাৎ সবার শেষে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, আপনার চ্যানেলে তো একের পর এক ভিডিও আপলোড করছেন, সবার শেষে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা হচ্ছে এটা, ঠিক আছে? লেটেস্ট পাবলিশ কন্টেন্টের নিচে ওই ভিডিওটা দেখাবে। আশা করি আপনি এটাও বুঝতে পারলেন। ড্যাশবোর্ডের মধ্যে একটাই কাজ, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাই, দেখুন ড্যাশবোর্ডের পাশে একটা অপশান দেওয়া আছে এই জায়গাতে, এটা কি লেখা আছে কন্টেন্ট। তো যদি আপনি কন্টেন্ট অপশানে ক্লিক করেন তাহলে কি হবে, তো আমি কন্টেন্ট অপশানটার উপরে, এই অপশানটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সব ভিডিওগুলো এখানে দেখাবে। কোনটা কি ভিডিও সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন মধ্যে করে একবারে এটা হচ্ছে অ্যানালিটিক। তো এটা আবার কি, এটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা যদি আপনি জানতে চান তাহলে এর উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন বাঁ দিকে লেখা থাকবে ভিউ আর ডান দিকে লেখা থাকবে ওয়াচ টাইম, ঠিক আছে? তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, এইখানে লেখা থাকবে টপ কন্টেন্ট, তার নিচে দেখবেন ছোট করে লেখা থাকবে ভিউজ লাস্ট 28 ডেজ। এখানে আপনাকে কি বলছে দেখুন, আপনি লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে টপ কন্টেন্ট, তারপরে লেখা আছে লাস্ট 28 দিন, লাস্ট 28 দিনের মধ্যে সব থেকে যে ভিডিওটাতে বেশি ভিউ এসেছে সেই ভিডিওটা সবার উপরে থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। লাস্ট 28 দিনের মধ্যে আপনার চ্যানেলে সব থেকে যে ভিডিওতে বেশি ভিউ এসেছে সেই ভিডিওটা সবারই উপরে লেখা থাকবে বা সবারই উপরে সেটা দেওয়া থাকবে। এবার স্ক্রল করে যদি একটু উপরের দিকে নিয়ে আসি, এবার আপনি এই জায়গায় লেখা দেখতে পাবেন রিয়েল টাইম। তো রিয়েল টাইমটা কি, রিয়েল টাইম তার নিচে দেখুন লেখা আছে 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে কেমন ধরনের ভিউ আসছে, কেমন ভিউ আসছে বা কত ভিউ এসেছে সেটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন। তো আমার যেহেতু এই চ্যানেলটা একবারেই নতুন চ্যানেল, এখন ভিউ থাকবেই না, এটাই স্বাভাবিক। তারপরে দেখুন এখানে লেখা আছে 4টে ভিউ, 48 ঘন্টার মধ্যে 4টে ভিউ আমার এই চ্যানেলে এসেছে। আশা করি এটাও আপনি বুঝতে পারলেন। তারপরে আপনি বলবেন কই এই জিনিসটা দেখাচ্ছে না, দেখুন লেখা আছে কন্টেন্ট, তারপরে লেখা আছে অডিয়েন্স, ঠিক আছে? তো আমি যদি কন্টেন্টে ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে যখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়ে যাবে
তখন কিন্তু কিছু কিছু অপশান এখানে খুলে যাবে। যেহেতু চ্যানেল একেবারেই নতুন, যার কারণে কিছু অপশান বন্ধ হয়ে আছে। আমি আপনাকে দেখাচ্ছি কী এগুলো। দেখুন এইখানে দেখুন লেখা আছে টপ ভিডিও, মানে আপনার টপ ভিডিও মানে কি, টপ চ্যানেলের সব থেকে যে টপ ভিডিওগুলো সেগুলো এখানে দেখাবে, মানে টপ লিস্টে যেগুলো এসেছে এইখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এই জায়গাতে আমি আপনাকে দেখাই, এই জায়গাতে আপনি দেখতে পাবেন এখন এখানে লিখে আছে আপনার হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে কোথায় থেকে আপনার ভিডিওগুলোতে ভিউ আসছে, কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলোতে ভিউ আসছে। আপনি একটু স্ক্রল করে দেখতে পাবেন এইখানে দেখুন ব্রাউজ ফিউজার বলে লেখা আছে, তারপরে চ্যানেল পেজ লেখা আছে, ইউটিউব সার্চ বলে লেখা আছে। এবার আমি আপনাকে দেখাই এগুলো কি। দেখুন চ্যানেল পেজ থেকে আমার ভিউ এসেছে 36%, এখানে ব্রাউজ ফিউচার থেকে আমার ভিউ এসেছে 31%, আর এইখানে ইউটিউব সার্চ ভিউ এসেছে 21%, ঠিক আছে। তাহলে আপনি এইখানে দেখতে পাবেন যে কোন জায়গা থেকে কেমন ভিউ এসছে, কত পার্সেন্ট ভিউ এসছে। লক্ষ্য রাখুন ভালোভাবে, দেখুন লেখা আছে কমিউনিটি। কমিউনিটিটা কি, আপনার ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছে, আপনাকে যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো এখানে দেখাবে, ঠিক আছে। সমস্ত কমেন্টগুলো এখানে দেখাবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার ডান দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে আর্ন। নতুন অবস্থায় তো এটাতে আমাদের কোনো কাজ নেই, যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন আপনার কত টাকা ইনকাম হলো, কত ডলার হলো লাস্ট 28 দিনের মধ্যে, অথবা আপনার ফুল টাইম মানে লাইফ টাইমের জন্য টোটাল আর্নিং কতটা হলো, সব কিছুই এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই ফিনিশ করছি। আগামী দিন অপেক্ষা করবেন, আগামী দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তারপরেও রাস্তার সাইডে ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার দোকানটা রাস্তার ধারেই, তো বাইরে থেকে অনেক নয়েজ আসছে, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আরও ক্লিয়ার করে, আরও সুন্দর করে, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র অপেক্ষা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।